ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। অর্থনৈতিক গুরুত্ব বলতে বোঝায় যে কোনো এক মানে যে ঘটনাটা আমাদের টাকার সাথে রিলেটেড। যেমন যদি রোগ হয় আমাদের অনেক ক্ষতি হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। যদি আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি তাহলে আমরা আর্থিকভাবে লাভবান হব। তো আলটিমেটলি টাকার সাথে রিলেটেড, দ্যাট ইজ হয় দিস ইজ কল অর্থনৈতিক গুরুত্ব। ওকে, লাভ হোক ক্ষতি হোক অর্থনীতির সাথে যুক্ত। তো সবার আগে আমরা চলে আসি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বতে। কিছু ভাইরাল ডিজিজের নাম দেওয়া আছে। তো আমি হচ্ছে এইভাবে মনে রাখি যে ভাইরাল ডিজিজগুলোর নাম কি কি। হাই হাই, দেশে বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হাই হাই, দেশে বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, এইটা হচ্ছে অনেক আগের একটা ট্রিক, এটা আমরা পড়ে আসছি। বাট এরপরে আমি আবার নিজের মতো করে কিছু একটা লাইন অ্যাড করছি, সেটা হচ্ছে ভাইয়ের চিৎকারে কাঁপে মাংকি শিকারা। বুঝতে পারছো? ভাইয়ের যে ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে এই জন্য ভাই চেঁচামেচি করতেছে, চিক্কুর পাততেছে। তো ভাইয়ের চিৎকারে কাঁপে মাংকি শিকারা। হাই হাই, দেশে বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ভাইয়ের চিক করে কাঁপে মাংকি চিকারা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি প্রত্যেকটা মানে কি। হাইতে হচ্ছে হাম, হাম একটি ভাইরাল ডিজিজ। হাই হাই, হাইতে হচ্ছে হারপিস, এটা একটা ভাইরাল ডিজিজ। ওকে, হাম বলতে ছোটোবেলায় আমাদের হাম হয়, গায়ে র্যাশ হয় ছোটোবেলায়। হারপিস বলতে হচ্ছে এই গায়ের স্কিনের মধ্যে ঠোসা হয়, এগুলা ক্ষত হয় এগুলা। দেশেতে হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাল ডিজিজ। তোমরা ডেঙ্গু ফিভার সম্পর্কে জানো যে এইডিস ইজিপ্টি এবং এইডিস অ্যালবোপিক্টাস বলে যে দুইটা মশকি আছে, এরা এগুলো ছড়ায়। বাংলাদেশে তো ডেঙ্গুর মহামারী চলছে। বসন্ত, বসন্ত মানে বুঝতেই পারতেছো বসন্ত। ভাইতে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস অনেকেই জানে না যে ভাইরাল হেপাটাইটিস মানে যে এটা ইন্টারনেটে ভাইরাল হেপাটাইটিস, ব্যাপারটা এমন না। হেপাটো মানে হচ্ছে যকৃৎ, আইটিস মানে প্রদাহ। এখানে যকৃতে প্রদাহ হয়, যকৃতে সমস্যা হয়, যেটা ভাইরাস দ্বারা তৈরি, এই জন্য ভাইরাল হেপাটাইটিস। ওকে, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা তোমরা সবাই চেনো, এই যে আমাদের সিজনাল সর্দি জ্বর হয় না, দ্যাট ইজ কল ইনফ্লুয়েঞ্জা। ওকে, এই জ্বরটি হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক, জলাতঙ্ক শব্দের অর্থ হচ্ছে হাইড্রোফোবিয়া বা জলের প্রতি আতঙ্ক। এটা তোমরা জানো যে কুত্তায় কামড়াইলে আমাদের এটা হয় রেবিস। সো রেবিস বা জলাতঙ্ক। ক্লিয়ার? দিস ইজ পোলিও। হোয়াট ইজ দিস? পোলিও। পোলিও তো তোমরা জানো, পোলিওতে শরীরের হাত পা পেশিগুলো ফ্ল্যাসিড হয়ে যায়, পেশিগুলো হয়ে যায়। পেশি থলথলে হয়ে গেলে পেশি আর কাজ করতে পারে না, তখন আমরা পঙ্গু হয়ে যাই। বাংলাদেশ কিন্তু পোলিও ইরাডিকেটেড কান্ট্রি, মানে বাংলাদেশে পোলিও আর নাই। আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পোলিও ইরাডিকেট করে ফেলছে। তো আমরা স্বাস্থ্য ব্যবস্থার উপর সবসময় যে হতাশ থাকি, না, হতাশ হওয়ার কিছু নেই, কারণ স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো ভালো কাজ করে যেগুলো পাবলিকলি আসে না, তাই না? দেখো, হাই হাই, দেশে বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। হাই হাম, হাই হারপিস, দেশে ডেঙ্গু, বসন্ত বসন্ত, ভাইকে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, জ্বরেতে জলাতঙ্ক, পেলোতে পোলিও। ডান। এবার চলে আসি চিৎকারে। চিৎকারে হচ্ছে কাপে, কাপেতে হচ্ছে ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি সার্কোমা। দেখো, সার্কো শব্দের অর্থ কিন্তু পেশি, ক্যাপোসি কিন্তু একজনের নাম, ক্যাপোসি একজনের নাম। তো দেখো, ক্যাপোসি সার্কোমা শব্দের অর্থ হলো এটা একটা স্কিনের ডিজিজ, এটা একটা ডিজিজ, ক্যান্সার আর কি ধরা যেতে পারে। তো তাতে হয় কি যে কোনো একটা জায়গা ফুলে ওঠে, ক্ষত সৃষ্টি হয় এবং ওখানে মনে হচ্ছে মাংস বৃদ্ধি পাইছে, এই ধরনের একটা ব্যাপার আসে। তো ক্ষত সৃষ্টি হয়, মাংসল বৃদ্ধি, এই জন্য কিন্তু মাংস বা মাসল পার্টটা রয়েছে। সার্কো মানে মাসল, মাংস। মাংকি, মাংকি মানে হচ্ছে মাংকি পক্স। এই যে কয়েকদিন আগে খুব বেশি এটা ছড়াইলো কোভিডের পরপরই, যে মাংকি পক্স এবার ছড়াবে সারা পৃথিবীতে। তো মাংকি পক্সও হচ্ছে ভাইরাল ডিজিজ। ওকে, সো মাংকি পক্স হচ্ছে ভাইরাল ডিজিজ। এখন চিৎকারে আছে এই জায়গায়, তো এটা হচ্ছে চিকনগুনিয়া। চিকনগুনিয়া, চিকনগুনিয়া ডেঙ্গুর মতোই, বাট চিকনগুনিয়াতে যেটা হয় জয়েন্টে প্রচুর পেইন করে, জয়েন্টে প্রচুর পেইন হয় এবং দীর্ঘদিন এই পেইনটা থেকে যায়। এছাড়া জ্বর, র্যাশ এগুলো তো হবেই। ওকে, সো এই হলো আমাদের ট্রিক। তো এর মধ্যে একটা বাদ পড়েছে, সেটা হচ্ছে কোভিড-19। আমার মনে হচ্ছে না কোভিড-19টা তোমাদের দেওয়া উচিত।
ওকে, কারণ তোমরা জানো কোভিড একটি ভাইরাল ডিজিজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার বাকিগুলো সলভ করি। দেখো, আমি অনেকগুলো ডিজিজের নাম লিখছি, সবগুলো সম্পর্কে শুধু কয়েকটা শব্দ করে বলবো, এগুলো আমাদের মনে রাখতেই হবে, কিছু করার নাই, প্রয়োজন দাগায় রাখবা। ইবোলা ভাইরাস। ইবোলা কঙ্গোর একটা রিভার, কঙ্গোতে, আফ্রিকার কঙ্গোতে পাওয়া একটা রিভার, সেই রিভারের ওখানে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল, এই জন্য এটার নাম ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, দেখছো, এবং এক সূত্রক। ইবোলা হচ্ছে এক সূত্রক আরএনএ ভাইরাস। এটাতে হয় কি, আমাদের সেলগুলো ফেটে যায়, কোষগুলো ফেটে যায়। ওকে, সো নাক কান গলা, নাক কান গলা এই জায়গার কোষগুলো ফেটে যায়, ক্ষত সৃষ্টি হয়, যে কারণে এগুলোতে ব্লিডিং হওয়া শুরু করে এবং এরপর মানুষ মারা যায় রক্তক্ষরণের ফলে। তো এটা দেখতে খুবই ভয়ঙ্কর। একসময় তো আমরা শুধু এগুলো ছবি দেখতাম, আমরা যখন ছোটো ছিলাম পত্রিকায় শুধু ছবি দেখতাম আর ভয় পাইতাম। ইবোলা একটি একসূত্রক আরএনএ ভাইরাস, সর্বপ্রথম কঙ্গোর ইবোলা রিভারের পাশে পাওয়া গিয়েছিল এবং এই প্রবলেম হয়। জিকা ভাইরাস। এই জিকাটাই বেসিক্যালি আমরা যে উগান্ডা বলি না, উগান্ডা বারবার আফ্রিকার কান্ট্রি, উগান্ডার কথা বলি। জিকা হচ্ছে উগান্ডার একটা ফরেস্ট, যেখান থেকে সর্বপ্রথম এই ভাইরাসটা পাওয়া গিয়েছিল। তারপর এটা ব্রাজিলে মহামারী হয়। এটাতে হয় কি, আজ সবার আগে বলি, এটা একটা ফ্ল্যাভি ভাইরাস। যেগুলো ফ্ল্যাভি ভাইরাস তারা কিন্তু এডিস মশকি উপরে, এইডিস এইডিস মশকি দ্বারা হয়। যেমন ডেঙ্গু যেমন এইডিস দ্বারা ছড়ায়, তারপর হচ্ছে চিকনগুনিয়া যেমন এইডিস দ্বারা ছড়ায়, জিকা ভাইরাসও কিন্তু এডিস দ্বারা ছড়ায়। ওকে, তো এইটাতে কি হয় জানো? আচ্ছা, এটাও একটা আরএনএ ভাইরাস। দেখো, আমি যতগুলো জায়গায় এখানে ডিএনএ আরএনএ লেখার চেষ্টা করেছি, দেখো এখানে সবগুলো আরএনএ, তাহলে মনে রাখা বেশ সহজ। এখানে যতগুলো আছে সবগুলো আরএনএ লেখা আছে, আর যেগুলোতে লেখা নাই আরএনএ, ওগুলো আরএনএ নাকি ডিএনএ, এটা নিয়ে মাথা ঘামাবা না এখন। সো এইটাতে মাইক্রোকেফালি বা ছোট মাথা, বা যে মাথাটা কমপ্লিটলি তৈরি হয় না তার আগে পৃথিবীতে জন্ম নেয়। তাহলে জিকা ভাইরাস যদি তোমাকেও আক্রমণ করে এবং তোমার গর্ভবতী স্ত্রীকেও আক্রমণ করে, তাহলে তোমার কিছুই হবে না, তোমার গর্ভবতী স্ত্রীরও কিছু হবে না। তার ভেতরে যে সন্তানটা আছে, বাচ্চাটা যে আছে, সেই বাচ্চার মাথাটা পুরোপুরি ডেভেলপ না করে পুচকি একটা মাথা নিয়ে পৃথিবীতে চলে আসবে। বুঝতে পারছো? মাইক্রোকেফালি, ছোট মাথা নিয়ে জন্মায় বাচ্চারা। সো গর্ভবতী মায়েরা আক্রান্ত হওয়া বিপজ্জনক। সো এই হলো কথা। আমরা অন্য রোগগুলো পড়ার আগে আমরা আরেকটা ট্রিক পড়ে ফেলি। সেটা হলো, আমরা সবাই জানি যে প্যান্ডেমিক কথাটা আমরা শুনেছি। এই প্যান মানে হচ্ছে অল। তাহলে পৃথিবীর মোটামুটি সব কান্ট্রিকেই যখন একটা ডিজিজ ছড়িয়ে যাবে সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক। যেমন কোভিড-19 নামক এই ডিজিজটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সো দিস ইজ এ প্যান্ডেমিক। এপিডেমিক কি? এপিডেমিক হচ্ছে, এপিডেমিক এবং অ্যান্ডেমিক একসাথে বলি, এটা একটা সংকীর্ণ জায়গায় হবে। এটা একটা সংকীর্ণ জায়গায় হবে। যেমন মার্স, MERS, মিডল ইস্টে হয়েছিল, এটা রেসপিরেটরি সিনড্রোম। তার মানে এইটাতে যারা আক্রান্ত হয়েছিল তাদের ওই যে রেসপিরেটরি সিনড্রোম বা শ্বসনতন্ত্র প্রবলেম হয়ে তারা মারা যেত। তো মিডল ইস্টে হয়েছিল, তাহলে এটা একটা সংকীর্ণ জায়গায়, এন্ডেমিক। আর এপিডেমিক মানে হচ্ছে, এপি মানে কিন্তু দেখো বাইরে, মানে সংকীর্ণ জায়গারও বাইরে হবে। যেমন পুরো পশ্চিম আফ্রিকা জুড়ে যদি হয়, তাহলে ওইটাকে আমরা বলি এপিডেমিক, যেমন ইবোলা। তাহলে আমরা আরেকবার বলি, এটা পুরো পৃথিবী। যদি একটা সংকীর্ণ জায়গায় হয়, দিস ইজ এন্ডেমিক। একটা বিশাল বিস্তৃত জায়গা জুড়ে যদি হয় এই এলাকাতে, দিস ইজ এপিডেমিক। আর পুরোটাতে যদি হয়, দিস ইজ প্যান্ডেমিক। তো তিনটা ডিজিজের নাম আমাদের জানতে হবে, যে কোনটা এপিডেমিক, কোনটা এন্ডেমিক, কোনটা প্যান্ডেমিক। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি নিপা ভাইরাসে। আমরা যখন মেডিকেলে পড়তাম, তোমরা জানো যে আচ্ছা যাই হোক না কেন, রংপুরে তো প্রচুর শীত পড়ে, তো রংপুরে শীতকালে ওই খেজুর রস সবাই খায়। তো খেজুর রসের মধ্যে রাত্রেবেলা কি বাদুড় আসে, খেজুর গাছে বাদুড় আসে, ওরাও খেজুরের রস খায়। খায় কি খায় না আই ডোন্ট নো, খায়। সো ওই বাদুড়রা এসে করতো কি, খেজুরের রসগুলোকে ইনফেক্টেড করতো। কারণ বাদুড়ের মধ্যে একটা ভাইরাস থাকতো, দ্যাট ইজ কল নিপা ভাইরাস। এগুলো বাদুড়রা সংক্রামিত হতো, মানুষ হতো না। কিন্তু পরবর্তীতে এটা তো ইমার্জিং ভাইরাস, এটা কি হয়েছে, মানুষের ছড়িয়ে গেছে। ওই খেজুর রস যখন আমরা খাইছি বা নাড়াচাড়া করছি, তখন আমাদের ছড়াই গেছে, আমাদের শ্বাসকষ্ট হয়ে আমরা মারা গেছি। তো ওই সময় এত খারাপ অবস্থা যে আমরা হসপিটালে যাইতেও সাহস পাইতাম না। আমরা অন্য পাশ দিয়ে গিয়ে কলেজে যাইতাম, ক্লাস করতাম, আবার ব্যাক করতাম। বুঝতে পারছো? সো নিপা ভাইরাসের এই ধরনের মহামারী ঘটেছিল রংপুরে, এবং প্রত্যেক শীতে এই ধরনের কাহিনী ঘটে। এটাও দেখো আরএনএ ভাইরাস, এটা একটা প্যারামিক্সো ভিরিডির পরিবারের একটা ভাইরাস। সো আরএনএ ভাইরাসটা মনে রাখতে হবে, বাদুড়ের মাধ্যমে ছড়ায়, খেজুর রসের মাধ্যমে মানুষে আসে, মানুষের শ্বসন জটিলতা দেখা দেয়।
বার্ড ফ্লুতে চলে আসি। বার্ড ফ্লু মানে হচ্ছে পাখিদের হচ্ছে সর্দি জ্বর, এই ব্যাপারটা এরকম। ফ্লু মানে সর্দি জ্বর। তো পাখিদের ছিল, এই জন্য এটাকে বলা হতো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান শব্দের অর্থ হচ্ছে আকাশে যারা ওড়ে তারা, যেমন এরোপ্লেন কোম্পানিগুলোকে কিন্তু এভিয়ান কোম্পানিজ বলা হয়। এভিয়ান মানে যারা আকাশে ওড়ে। তো যারা আকাশে ওড়ে তারা পাখি, তাদের ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বর। এইটা কি হয়েছে যে H5N1 যে ভেরিয়েন্টটা, এটা মানুষেরও সংক্রমণ করা শুরু করছিল এবং মানুষ এটাতে আক্রান্ত হওয়া শুরু করেছিল। পোলট্রি শিল্প তো পুরা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কি মানুষ সংক্রামিত হয়েছিল আমি একটু চেক করে দেখি। আচ্ছা, বইয়ে যেহেতু নাই তাহলে আমি তোমাদের বলছি না। এটাতে অ্যাকচুয়ালি বার্ড বা ওই যে মুরগি টুরগি যারা আছে, হাঁস মুরগি, তারা আক্রান্ত হয়েছিল এই জন্য, এবং পোলট্রি শিল্পটা পুরো ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়েছিল। নাও দিস ইজ সোয়াইন ফ্লু। সোয়াইন মানে হচ্ছে বাংলা সিনেমায় সাকিব খান ডাইরেক্টর ইউ সোয়াইন, না মৌসুমি ওমর সানিকে বলতে ইউ সোয়াইন মানে তুমি কুত্তা, ওকে সরি তুমি শুয়োর, তুমি শুকর। তো সোয়াইন ফ্লু শব্দের অর্থ হচ্ছে শুকরের ফ্লু। কার ফ্লু? শুকরের ফ্লু, শুকরের সর্দি জ্বর। তো সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা এটা হয়। খুবই নামগুলো খুব সহজ। ফ্লু বা সর্দি জ্বর সবসময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারাই হয়। তো শুকরের ফ্লু হয় শুকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা। এটা ভেরিয়েন্ট কয়টা? দুইটা, H5N1, H1N1। তো তোমাদের এটা জানতে হবে, প্রশ্ন আসতে পারে H5N1 দ্বারা কি হয়? সোয়াইন ফ্লু হয়। ইভেন এই H1N1 যে এই ভেরিয়েন্টটা সোয়াইন ফ্লু করে, এটা কিন্তু আমাকে মাইক্রোবায়োলজি ভাইবা বোর্ডে ধরছিল আমার টিচার। ওই টিচার কিছুদিন আগে মারা গেছেন, তো খুবই স্মার্ট ছিলেন, উনি আমাকে এটা ধরছিল। সার্স। সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট, মানে খুব খুব খারাপ। সিভিয়ার, অ্যাকিউট মানে আকস্মিক, দেন রেসপিরেটরি সিনড্রোম মানে শ্বসন যন্ত্রের প্রবলেমগুলো। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার মানে খুব ভয়ানক, অ্যাকিউট মানে আকস্মিক, মানে দ্রুত হয়েছে, রেসপিরেটরি সিনড্রোম মানে শ্বসন যন্ত্রের প্রবলেম হয়েছে, দেন তুমি মারা গেছো। সো দ্যাট ইজ কল সার্স। এইরকম মিডল ইস্টে একটা রেসপিরেটরি সিনড্রোম পাওয়া গিয়েছিল, শ্বসনতন্ত্রের জটিলতা, দ্যাট ইজ কল মার্স। এবং তোমরা তো জানো 3 নাম্বার যেটা, সেটার নাম ছিল কোভিড, SARS-CoV-2, যেটা SARS-CoV-2। হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটো মানে হচ্ছে যকৃৎ, আইটিস মানে হলো প্রদাহ, যকৃতের প্রদাহ। তো ABCDE এবং আরও ভেরিয়েন্ট আছে, এগুলো দ্বারা যকৃতের প্রদাহ হয়। এখানে হেপাটাইটিস বিটার কথা স্পেশালি বলছে, কারণ বি ফর বেশি, এটা বেশি বেশি হয়। হেপাটাইটিস বিটাই সবচেয়ে বেশি হয়। এতে কি হয়? যকৃতে প্রদাহ হয় দীর্ঘদিন পর। ট্রিটমেন্ট যদি না করো, আর্লি স্টেজে যদি না ট্রিটমেন্ট করো, ধরা না পড়ে, তাহলে একদিন লিভার ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, টার্ন করে এটা। পেপিলোমা ভাইরাস, ওকে, পেপিলোমা ভাইরাস করে অ্যানোজেনিটাল ক্যান্সার। তো হিউম্যান পেপিলোমা ভাইরাস যেটা, হিউম্যান পেপিলোমা ভাইরাস সেটা কি করে? অ্যানোজেনিটাল ক্যান্সার করে। অ্যানো মানে হচ্ছে অ্যানাস, মানে পায়ুপথ। জেনিটাল শব্দের অর্থ বোঝাচ্ছে যে জননপথ এবং পায়ুপথ যেহেতু পাশাপাশি থাকে, তো পায়ুপথের পাশে তো জননপথ থাকে। জরায়ু আছে না, জরায়ুর মুখটা। সো হেয়ার ইজ ভ্যাজাইনা অ্যান্ড দিস ইজ জরায়ু। এই যে দেখো, এই জায়গায় ক্যান্সারটা হয়, জরায়ুর মুখটাতে। এটা এখানে হয় এবং এর পেছনে যে অ্যানাস বা পায়ু আছে ওখানেও হয় আর কি। সো দ্যাট ইজ অ্যানোজেনিটাল ক্যান্সার। জেনিটাল শব্দের অর্থ কিন্তু জরায়ুটা বোঝানো হয়েছে। জেনিটাল মানে কিন্তু জনন অঙ্গ, জরায়ু একটি জনন অঙ্গ। তো যাই হোক না কেন, জরায়ু মুখ ক্যান্সারকে বলা হয় অ্যানোজেনিটাল ক্যান্সার। এদিকে চলে আসি আমরা হারপিস সিমপ্লেক্স। হারপিসটা আমি বলেছি, হারপিসের ক্ষেত্রে কী হয় জানো? ক্ষত সৃষ্টি হয় একটু, এখানে মনে হয় যে একটু পেশি টেশি বাড়ছে, ফুলে টুলে গেছে, এরকম ব্লিস্টার ফরমেশন হয়। ব্লিস্টার বলতে কি বলে, ভেতরে পানি, বাইরে হচ্ছে বাবলের মতো। তোমরা তো জানো জ্বর হইলে অনেকের কিন্তু এই যে ঠোঁটের মধ্যে ব্লিস্টার ফরমেশন হয়। সো দ্যাট ইজ কল হারপিস। সো হারপিস সিমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে ক্যাপোসি সার্কোমা হয়। ক্যাপোসি একজনের নাম, ক্যাপোসি একজনের নাম। তো যাই হোক না কেন, আমি এটা এইভাবে মনে রাখি, হাকাও, হারপিস, ক্যাপোসি, হাকাও। চিকনগুনিয়া, চিকনগুনিয়া নিয়ে আমি এর আগেও বলেছি। এটা হচ্ছে ডেঙ্গুর মতোই, বাট এইটাতে যেটা হয় যে জয়েন্টে পেইন হয় এবং অনেক দিন থাকে। এটা ইভেন ভালো হওয়ার পরও দীর্ঘদিন পেইন থাকে, জয়েন্টে পেইন হয়। আর এটা থাকার সময় তো উচ্চ জ্বর হবেই, গায়ের মধ্যে র্যাশ থাকতেই পারে। সো ডেঙ্গুর কাছাকাছি, মানে মোটামুটি মিলে যায়। এটিও একটা আরএনএ ভাইরাস। খেয়াল করো, আমরা এখানে কিন্তু একটা ডিএনএ ভাইরাস নাম পড়ি নাই, সব আরএনএর নাম পড়েছি। কোভিড-19, ইউ নো অ্যাবাউট কোভিড-19?
তো কোভিড-19 স্পেশালি কী কী নজর দিবা সেইটা বলি। এইটাকে বলা হয় SARS-CoV-2, এটা 2 নাম্বার সার্স ভাইরাস, এই জন্য SARS-CoV-2, এবং এটা হচ্ছে মুকুটের মতো, এই জন্য করোনা ভাইরাস। আর এখানেও সিভিয়ার একিউট মানে খুব খুব ভয়ঙ্কর, একিউট মানে হঠাৎ করে রেসপিরেটরি সিনড্রোম বা শ্বসনতন্ত্র জটিলতা দেখা দেয়। 14 দিন কিংবা সর্বোচ্চ 27 দিন আগে তুমি ইনফেক্টেড হবা, 14তম দিনে কিংবা 27তম দিনে গিয়ে তোমার এটা জ্বর আকারে প্রকাশ পেতে পারে। এখানে কি হয় জানো, এখানে তোমার যেহেতু ফুসফুসে আক্রান্ত হয়, তো তোমার রক্তের মধ্যে ওই অক্সিজেন আর পাঠাইতে পারে না, তাহলে রক্তে গিয়ে তুমি অক্সিজেনের মাত্রাটা কম পাবা। ফুসফুসে আক্রান্ত, ফুসফুসে তো অক্সিজেন পাঠায়, তো এই আক্রান্ত হলে আমরা রক্তে কী পাবো, কম অক্সিজেন পাবো, মানে অক্সিজেন স্যাচুরেশনটা ড্রপ করে ড্রাস্টিক্যালি। আইসোলেশন, কাউরে যদি কোভিড-19 হয়, যেহেতু সে ছড়ায়, যেহেতু সে আরেকজনকে কন্টামিনেট করে, আরেকজনের গায়ে রোগ ছড়াচ্ছে, ছোঁয়াচ্ছে যেহেতু, সো তাকে আমরা আইসোলেট করে রাখি। দেখো আইসোলেট একটা জিনিস, অসুস্থ মানুষকে তুমি যদি আলাদা রাখো, দ্যাট ইজ কল্ড আইসোলেশন। আর কাউরে ধারণা করতেছো সে অসুস্থ হইছে বা হতে পারে, এইরকম ধারণা করে যদি কাউকে তুমি একটা রুমের মধ্যে রাখো যে তুমি ইনফেক্টেড হইতে পারো, সম্ভাবনা আছে কারণ তুমি তো মিশছিলা, তো তুমি আপাতত থাকো আলাদা, সো দ্যাট ইজ কল্ড কোয়ারেন্টিন। সো কোয়ারেন্টিন কিন্তু ডিফারেন্ট জিনিস, সুস্থ মানুষকে রাখা কোয়ারেন্টিন, আর অসুস্থ মানুষকে রাখার নাম হচ্ছে আইসোলেশন, সবাই থেকে আইসোলেট করা, আলাদা করা। ড্রপলেট, ড্রপলেট শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট ড্রপ। এই যে আমি কথা বলতেছি, আমার মুখ থেকে কিন্তু ছোট ছোট ড্রপ বের হচ্ছে থুতুর, তোমারও মুখ থেকে বের হয়, তুমিও দেখতে পাও না, আমিও দেখতে পাই না। কথা বলার সময়, হাঁচি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময়, ইভেন থুতু ফেলার সময়, সো ড্রপলেটগুলো কিন্তু ছড়ায় যায়। এই ড্রপলেট থেকে কিন্তু আরেকজনের কি হইতে পারে, ইনফেক্টেড হইতে পারে। তো তার শ্বসনতন্ত্রে ইনফেকশন হবে, শ্বসনতন্ত্রে যদি ইনফেকশন হয়, শ্বসনতন্ত্র যদি কাজ না করে, তাকে ভেন্টিলেশনে পাঠাইতে হবে, আইসিইউর মধ্যে তাকে কি করতে হবে, তাকে হচ্ছে কৃত্রিম ব্রিদিং দিতে হবে, যন্ত্রের মাধ্যমে তাকে শ্বাস চালাইতে হবে, দ্যাট ইজ কল ভেন্টিলেশন। এবং টেস্ট করি আমরা, র্যাপিড টেস্ট, ওকে, সো পিসিআর করি, পলিমারে চেইন রিয়াকশন, এর মাধ্যমে আমরা দ্রুত হচ্ছে এটা কোভিড-19টা শনাক্ত করি। এই কিছুক্ষণ দিলাম, অল্প কিছুক্ষণ পরে আমরা রেজাল্ট পাই এটাতে, ওকে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আর কি। তো যাই হোক না কেন, এই ছিল আমাদের বিভিন্ন ভাইরাস এবং অর্থনৈতিক গুরুত্ব। এখানে আমি কিছু কথা বলি, তোমরা একটু শোনো, কারণ এখানে একটা ছক আছে, এই ছক থেকে প্রশ্ন আসতে পারে। প্রবলেম হচ্ছে যে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, আমরা কি পড়ব। পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে এইরকম করে, দেখো সোয়াইন ফ্লু, এটা কিন্তু রোগের নাম, এটা কিন্তু রোগের নাম। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু ভাইরাসের নাম। হারপিস সিমপ্লেক্স, এটা কিন্তু ভাইরাসের নাম। ক্যাপুসি সার্কোমা, এটা কিন্তু রোগের নাম। চিকনগুনিয়া কিন্তু রোগের নাম, আর ওই ভাইরাসের নাম হচ্ছে ডিফারেন্ট। কোভিড-19 কিন্তু রোগের নাম, আর ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2। সো কোনটা ভাইরাসের নাম, কোনটা রোগের নাম, এইটা জানতে হবে। আর পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত, তাহলে এখান থেকে 3টা ডিজিজ দিবে, সাথে ব্যাকটেরিয়াল একটা ডিজিজ দিয়ে দিবে। বুঝতে পারছো, যেমন কলেরা, কলেরা ব্যাকটেরিয়া দ্বারা হয়, ভাইরাস দ্বারা হতে পারে, বাট ব্যাকটেরিয়া দ্বারা ইউজুয়ালি যে কলেরাটা আমাদের বইয়ে আছে এটা হয়। সো তোমাকে কিন্তু এই জায়গায় কিন্তু সময় দিতে হবে। যেমন এই যে এখানে একটা বড় ছক আছে, দেখছো, আমি বিভিন্ন ট্রিকের মাধ্যমে এটা পড়তাম। যেমন এইচআইভিটা কিন্তু ভাইরাস, এটা মানুষে হয় আমরা জানি। এইডসটা হচ্ছে রোগ, ঠিক আছে। ফ্ল্যাভি ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাসের মাধ্যমে ডেঙ্গু বা ডেঙ্গি হয়, হ্যাঁ, সো এটা মানুষের হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা মানে সর্দি জ্বর, এটা হাঁস, মুরগি, পাখি, ইভেন মানুষেরও হয়, তাই না। তো বার্ড ফ্লু যেটা দ্বারা হয় সেটা হচ্ছে পাখিদের হয়, আর আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা আমাদের হয়। চিকনগুনিয়া, দেখো চিকনগুনিয়া ভাইরাস দ্বারা হয় এবং এইটা হচ্ছে মানুষের হয়। আবার ইনফ্লুয়েঞ্জা H1N1 যেটা, এটা কিন্তু শুকরের হয় এবং মানুষের হয়। সো এইটার সৃষ্ট রোগের নাম হচ্ছে সোয়াইন ফ্লু। আচ্ছা যাই হোক, এখন ক্যাচাল কোথায় হইতে পারে জানো, যে রেবিস ভাইরাস। তো আমি এটা হচ্ছে রাজীব দ্বারা মনে রাখি, রাতে হচ্ছে রেবিস, জিতে হচ্ছে জলাতঙ্ক। আবার ভেরিওলা দ্বারা গুটি বসন্ত হয়, ওকে, এটা আমি মনে রাখি ভেরি গুড দ্বারা। ভেরি গুড মানে হচ্ছে ভেরিওলা ভাইরাস, আর রোগের নাম হচ্ছে গুটি বসন্ত, মনে থাকবে। ভেরিসেলা, এটা হচ্ছে জল বসন্ত। দেখো ভেরিসেলা শেষে ল আছে, সেলা জল, জলের শেষে ল আছে, তাহলে ভেরিসেলা জল বসন্ত, ভেরি গুড ভেরিওলা গুটি বসন্ত। সো তোমাকে এইরকম করে এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। তোমার তো সবসময় এগুলো বেসিক জিনিস, যে সূত্র জানার মতো ম্যাথমেটিক্সে, সূত্র না জানলে আমি যাইতে পারবো না, তেমনি রোগ আর রোগের যদি পজিটিভ এজেন্ট তুমি না চেনো, তাইলে কিন্তু তুমি বুঝতে পারবা না রোগের ট্রিটমেন্ট কেমনি করবা।
সো আমি আশা করবো তোমরা যারা স্টুডেন্ট আছো এইটা ট্রিক দ্বারা পুরোটাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? খুব কঠিন কিছু না, এই 2-4টা ট্রিক, এখানে সর্বোচ্চ তোমাকে 10টা ট্রিক এরকম ছোটো ছোটো পড়তে হতে পারে, আর বাকিগুলো এমনিতেই মনে থাকে। থ্যাংক ইউ।